সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীজন যারা ছিলেন, তিনি ধারাবাহিকভাবে স্ত্রীদের কাছে আগমন করতেন। স্ত্রীদের কাছে আগমন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। রাসূল যখন বেশি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, তখন তিনি বারবার বলছিলেন, ও আমার স্ত্রীরা, আমি আয়েশার ঘরে কবে যাব? আয়েশার সঙ্গে সাক্ষাৎ করবো কবে? আয়েশার ঘরে কোন দিন আমার থাকার পালা, আমাকে বলো। তার মানে স্ত্রীরা বুঝতে পারছেন, যতগুলো স্ত্রী আছে, খাদিজার ইন্তেকালের পর আল্লাহ রসুল আয়েশাকে সব থেকে বেশি ভালোবাসতেন। আয়েশার প্রতি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভালোবাসা, মহব্বত অন্যরকম ছিল। স্ত্রীদেরকে বলেন, আয়েশার ঘরে কোন দিন আমি যাব, কোন দিন সময় হবে আয়েশার ঘরে যাওয়ার। স্ত্রীরাও রাজি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলেই এখানেও থাকতে পারেন, আপনি যদি চান আয়েশার ঘরেও যেতে পারেন, আপনাকে নিয়ে আপনার মতের বিরোধিতা আমরা করব না, আপনি চাইলে এখনই যেতে পারেন। আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় আয়েশার ঘরে গেলেন। আয়েশার ঘরে যাওয়ার পরে আল্লাহ রাসূল আরো ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, যন্ত্রণা। এমনকি রাসূল নামাজ পড়ার মতো শক্তি তার নাই, নামাজ যে পড়বে এরকম শক্তি তার নাই। রাসূল এতটাই জ্বরে অসুস্থ হয়ে পড়লেন, তিনি নামাজ আজান হয়ে গেছে, রাসূলের হুঁশ হয়। আয়েশাকে বলে, আয়েশা, আজান কি হয়েছে? বেলাল কি আজান দিয়েছেন? হযরত আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দিয়েছেন, আপনার জন্য মুসল্লিরা অপেক্ষা করছেন, যান আপনি নামাজের মধ্যে চলে যান। আল্লাহ রাসূল নামাজের মধ্যে যাবেন, জ্বর অবস্থায় আবার দাঁড়িয়ে পড়ে, ওইখানে আবার সেন্সলেস হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, আবার শুয়ে পড়ে, আবারও জেগে ওঠে। আল্লাহ রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আজান কি হয়েছে? আমার সাহাবীরা নামাজ আদায় করেছে কিনা? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা আজান দিয়ে আপনার অপেক্ষায় আছেন, আপনি যতক্ষণ না পর্যন্ত যাবেন না জামাত শুরু হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন। এভাবে আবার যখন রাসূল দাঁড়িয়ে যায়, আবার বেহুশ হয়ে পড়ে, জ্বরের কারণে রাসূল আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এরকম করে প্রায় 3 থেকে 4 বার রাসূল জ্ঞান হারিয়ে ফেলেছেন।